নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। আজকে সত্যি সত্যি একটা শুভ দিন। তার কারণ আজকে শ্রী শ্রী অন্নদা ঠাকুর, যিনি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা, তাকে নিয়ে আমরা শরণাগত অনুষ্ঠানে কথা বলেওছি। সেই অন্নদা ঠাকুরের আবির্ভাব তিথি, পুণ্য দিন আজকে। তো বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 6ই অগ্রহায়ণ 1431, ইংরেজির 22শে নভেম্বর 2024, শুক্রবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 6টা। শরণাগত শুরু করবার 1 ঘন্টা পরে 6টা। আর সূর্যাস্তের সময় বিকেল 4:48। নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 9:01 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই FG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন, আপনারা সকলেই জানেন। পুরাণ চিরন্তনে বালিকে বান মেরেছেন রামচন্দ্র। বালি এখনো পর্যন্ত নিহত হননি, কিন্তু বালি রামচন্দ্রকে বলছেন, তুমি এই অধর্মটা কি করে করলে? তোমাকে তো 5 জন লোকে মানে গণে, তোমাকে তো একজন বড় মাপের পুরুষ বলে মনে করে, অবতার কথাটা যদি নাও বলি। তুমি এরকম একটা অন্যায় কাজ করলে, তুমি আড়াল থেকে বান মেরে আমাকে হত্যা করলে। তো রামচন্দ্র তার যুক্তি দেওয়ার চেষ্টা করছেন। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, 2য় পর্ব। তার অল্প খানিকটা অংশ পড়ে শুনিয়েছিলাম আপনাদের, আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাবো। স্বামী লোকেশ্বরানন্দর রচনা থেকে পাঠ। আপনাদের চিঠিপত্র পড়বো। আর শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। প্রসিদ্ধের জন্য তুমি সুগ্রীবকে দিয়ে সীতার অন্বেষণ করবে। আমাকে বললে পারতে, আমি খুঁজে এনে দিতাম। আমাকে বললে না কেন? তোমার সঙ্গে সুগ্রীবের ঋষ্যমুখ পর্বতে দেখা হয়েছে, সেই জন্য তুমি সুগ্রীবকে তার উপর নির্ভর করেছ। আমি খুঁজে এনে দিতাম, তাহলে তোমাকে এই অধর্মটা করতে হতো না। এটা কেন করলে? তো এইরকম করে বালির সঙ্গে যে তর্কযুদ্ধ হলো, সেই তর্কযুদ্ধে রামকে পদে পদে পরাস্ত হতে হলো। নিজের পক্ষে বলবার মতন কোন যুক্তি খুঁজে পাচ্ছেন না। তার শেষে যেটা বলছেন সেটা হচ্ছে, আমি মানছি তোমাকে আড়াল থেকে তীর মারা আমার ঠিক কাজ হয়নি, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না বালি। আমি অপরাধ করেছি, আমি অপরাধ স্বীকার করছি। তো বালি বলছেন, এখন আর তা করে কি হবে? আমার শেষ সময় আসন্ন। তবে যাবার আগে বলে যাচ্ছি, এই অপরাধের ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। রামচন্দ্র বলছেন, আমার সত্যি খুব খারাপ লাগছে, খুব খারাপ। আমি তোমাকে বর দিচ্ছি, এখন তো ত্রেতা যুগ চলছে। দাপর যুগে তুমি ব্যাধ হয়ে জন্মাবে, আর তখন তুমিও গাছের আড়াল থেকে লুকিয়ে বান মেরে আমাকে বধ করবে। এইভাবে তোমার প্রতিশোধ সম্পূর্ণ হবে। বালি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রামের কথা শুনে হয়তো খানিকটা শান্তিতেই গেলেন, কিন্তু এই যে রামায়ণে এই যে কথা বলা আছে যে তুমি আবার জন্মাবে, ব্যাধ হয়ে জন্মাবে, তখন আমি আবার আসব, কৃষ্ণ হয়ে আসব, তখন তুমি আমাকে গাছের আড়াল থেকে বধ করবে, যেমন করে আমি তোমাকে আড়াল থেকে বধ করেছিলাম। এই কথা রাম বলছে। কৃষ্ণের মৃত্যুর পেছনে তাহলে এই রকমের একটা ঘটনা আছে।
অর্থাৎ নির্বন্ধ, অর্থাৎ অনেক আগে থেকে সমস্তটা ঠিক করা আছে। কোন দুর্যুগে কোনো একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা তার ফল তার ফল তার ফল তার ফল, ফলের একটা শৃঙ্খল, সেই শৃঙ্খল বইতে 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 চলে এসেছে এখনো পর্যন্ত। তার ফলে শ্রীকৃষ্ণের মৃত্যু হলো, তার দেহের অবসান হলো। এরপরে আর একটা গল্প বলবো আপনাদের, কৃষ্ণের মৃত্যু সংক্রান্ত আর একটা গল্প। কৃষ্ণের মৃত্যুর পেছনের কারণ হিসেবে দুর্বাসা মুনির একটা অভিশাপের গল্প বলবো আপনাদের। দুর্বাসা মুনি, তিনি তীর্থ ভ্রমণে বেরিয়েছেন, তো নানান জায়গায় ঘুরতে 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 তিনি দ্বারকায় এসে পৌঁছেছেন। তো দ্বারকায় দুর্বাসা মুনি এসেছেন, খবর পেয়েছেন কৃষ্ণ, এসে একবার দৌড়ে এসেছেন। তিনি জানেন যে দুর্বাসা ঋষি হচ্ছেন শিবেরই আর একটা রূপ, খুব রাগী, খুব গোপন স্বভাব এবং খুব অবুঝ। তাকে যুক্তি দিয়ে কিছু বোঝানো যায় না। এক ধরনের মানুষও আছে দেখবেন, যুক্তি দিয়ে কিছু বোঝানো যায় না, প্রচন্ড রাগী। মানে তাকে যদি আপনি বলেন না আসলে ব্যাপারটা আমি ও সমস্ত কিছু জানি না, আমার জানবার দরকার নেই, এরকম এক ধরনের মানুষ আছে না। তো দুর্বাসা মুনি হচ্ছেন সেই রকমের একজন মানুষ, কথায় কথায় অভিশাপ দিয়ে দেন। তো কৃষ্ণ তো ঋষি দুর্বাসাকে আসুন 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 করে খুব চমৎকার প্রাসাদ, সুন্দর ব্যবস্থা, সেইখানে আরাম করে বসতে দিলেন। আপনি ভালো আছেন, সুস্থ আছেন, আপনার সকল মঙ্গল। তো দুর্বাসা বললেন যে হ্যাঁ, কিন্তু ঘুরতে ঘুরতে বড় ক্লান্ত হয়ে পড়েছি আর খুব ক্ষুধার্ত বটে। তুমি আমার জন্য কিছু খাবারের বন্দোবস্ত করো। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি একটু বসুন, আরাম করুন, আমি এক্ষুনি সমস্ত ব্যবস্থা করছি। তো কৃষ্ণ খুব যত্ন করে নিজের হাতে পায়েস বানিয়ে একটা বড় পাত্রে করে দুর্বাসার কাছে নিয়ে গেলেন, দিয়ে বললেন আপনি আহার করুন। তো দুর্বাসা সত্যি সত্যি খুব খিদে পেয়েছিল, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, অনেকটা খেলেন, খুব তৃপ্তি করে খেলেন, কিন্তু অনেকটা খেলেন, বাকিটা খেলেন না। মানে প্রায় বাটির অর্ধেক পায়েস বাটিতেই পড়ে রইল। কৃষ্ণ বললেন যে কি পায়েস কি খেতে ভালো হয়নি, আপনি পুরোটা খেয়ে নিন, নইলে পেট ভরবে কেন, আপনি ক্ষুধার্ত বলছিলেন, পথশ্রমে ক্লান্ত, আপনি খেয়ে নিন পুরোটা। দুর্বাসা বললেন না, এই নাও, এই পায়েসটা আমার গোটা শরীরে মাখিয়ে দাও তো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন পুরাণ চিরন্তন, দুর্বাসার অদ্ভুত আবদার। এরপরে কি হলো সেটা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর। যা বলছিলাম আপনাদের গানের আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে দুর্বাসা বললেন যে এই যে বাকি পায়েস যেটা ফেলে রেখে দিয়েছি আমি বাটিতে, সেইটা আমার সারা গায়ে মাখিয়ে দাও। তো কৃষ্ণ বললেন যে আপনার সারা গায়ে মাখিয়ে দেব এই পায়েস? হ্যাঁ, তাই তো বলছি আমি। কৃষ্ণ দেখলেন যে দুর্বাসা রেগে যেতে পারেন, রেগে গিয়ে দুম করে একটা অভিশাপ দিয়ে দিলেন, সে একটা কেলেঙ্কারি ব্যাপার হবে। আর তাছাড়া দুর্বাসা তো এমনি এমনি হেলাফেলা করার মতো লোক নন, তিনি যখন এই কথাটা বলছেন তখন নিশ্চয়ই তার পেছনে কোনো একটা কারণ আছে। আচ্ছা ঠিক আছে করে বাটি থেকে হাতে করে পায়েস তুলে তুলে সারা শরীরে মাখাতে শুরু করলেন। আস্তে 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 একবারে গোটা শরীরটা পায়েসে ভরে গেল, পায়েস মাখানো অবস্থায়। শুধু পায়ের তলায় মাখানোটা হলো না, মাখানো হলো না তার একটা কারণ আছে, কিন্তু একটা খুব স্পষ্ট যুক্তি আছে। সেটা হচ্ছে ঋষি দুর্বাসার আশীর্বাদ ধন্য এই পায়েস। ঋষি দুর্বাসা এই পায়েস নিজে খেয়েছেন, এটা যদি আমি পায়ের তলায় মাখাই তাহলে ঋষিকে অপমান করা হবে না। এরকম সাবধান ভেবে তিনি পায়ের তলায় না মেখেই বাটির পায়েসটা শেষ হয়ে গেল। দুর্বাসা পুরোটা দেখলেন, মানে যেরকম করে শিক্ষক ছাত্রের পরীক্ষা নেন তেমনি করে দেখলেন, পায়েস শেষ হয়ে গেল। তখন বললেন কৃষ্ণ
আমি তোমাকে এমনি এমনি পায়ের সারা গায়ে মাখাতে বলি, সেটা তো বুঝতেই পারছো নিশ্চয়ই। তুমি শরীরের সর্বাংশে পায়েস লাগিয়েছ, তোমাকে বর দিলাম, তোমার শরীর অবদ্ধ হবে, কোনো অস্ত্রই তাকে ভেদ করতে পারবে না, কোনো অস্ত্র তোমাকে আঘাতও করতে পারবে না কৃষ্ণ। তো কৃষ্ণ তো খুব খুশি, ঋষিকে প্রণাম করে বললেন, আপনার দয়া, আপনার অনুগ্রহ, কিন্তু তুমি আমার পায়ের তলায় এই পায়েসটা লাগাওনি, তাই এই দুটি পায়ের তলা তোমার শরীরের দুর্বল অংশ হয়ে থাকবে, এবং এই পায়ের তলাই একদিন তোমার মৃত্যুর কারণ হবে কৃষ্ণ। আর তো কিছু করার নেই, পায়েস তো শেষ, অদৃষ্টের লিখন মেনে নিতে হবে। সেই পায়ের তলা দিয়ে বাণ প্রবেশ করল। আমার নিজের ধারণা, আমি জানি না, আমি পণ্ডিত মানুষ নই, আমি ভক্ত মানুষও নই, আমার নিজের যেটা ধারণা সেটা হচ্ছে এই কাহিনীগুলো পরে তৈরি করা হয়েছে। কৃষ্ণের পায়ে বাণ বিদ্ধ হলো সামান্য একজন ব্যাধের হাতে, এইটা যারা ভক্ত মানুষ তারা মেনে নিতে পারেননি, তার ফলে তারা এর পেছনে একটা অদৃষ্টের কারিগরি লক্ষ্য করেছেন। কিন্তু পুরাণ চিরন্তন তো এর ভেতর থেকে একটা কোনো মানে বেরিয়ে আসে, সেটা হচ্ছে যে যদি আপনি কোনো একটা কাজ করে থাকেন, সেই কাজটার ফল আপনাকে কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো ভাবে পেতে হবে, এটা আমরা অনেকেই বিশ্বাস করি। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র ঘোষ। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় ভাগ। যতটা পড়েছিলাম তারপর থেকে খানিকটা অংশ পড়ে শোনাই। এবার মনস্তত্ত্বের আলোচনা করা যাক। আমি তোমাকে দেখিতেছি, চক্ষুর দ্বারা বিষয় গৃহীত হইতেছে, উহা অনুভূতিজনক স্নায়ুর দ্বারা মস্তিষ্কে প্রেরিত হইতেছে। এই চক্ষু দর্শনের সাধন নহে, উহা বাহিরের যন্ত্র মাত্র। কারণ দর্শনের প্রকৃত সাধন, যাহা মস্তিষ্কে বিষয় জ্ঞানের সংবাদ বহন করে, তাহা যদি নষ্ট করিয়া দেওয়া যায়, তবে আমার দৃষ্টিচক্ষু থাকিলেও তোমাদের কাহাকেও দেখিতে পাইব না। অক্ষি জালের বা রেটিনার উপর সম্পূর্ণ ছবি পড়িতে পারে, তথাপি আমি তোমাদিগকে দেখিতে পারিব না। সুতরাং প্রকৃত দর্শনেন্দ্রিয় এই চক্ষু হইতে পৃথক। প্রকৃত চক্ষুরিন্দ্রিয় অবশ্য চক্ষু যন্ত্রের পশ্চাতে অবস্থিত। সকল প্রকার বিষয়ানুভূতি সম্বন্ধে এরূপ বুঝিতে হইবে। নাসিকা ঘ্রাণেন্দ্রিয় নহে, উহা যন্ত্র মাত্র, উহার পশ্চাতে ঘ্রাণেন্দ্রিয়। প্রত্যেক ইন্দ্রিয় সম্বন্ধেই বুঝিতে হইবে, প্রথমে এই স্থূল শরীরে বাহ্যযন্ত্রগুলি অবস্থিত, তৎপশ্চাতে কিন্তু এই স্থূল শরীরেই ইন্দ্রিয়গণও অবস্থিত। কিন্তু তথাপি যথেষ্ট হইল না। মনে করো আমি তোমার সহিত কথা কহিতেছি, আর তুমি অতিশয় মনোযোগ সহকারে আমার কথা শুনিতেছ। এমন সময় এখানে একটি ঘণ্টা বাজিল, তুমি হয়তো সেই ঘণ্টার ধ্বনি শুনিতে পাইবে না। ওই শব্দ তরঙ্গ তোমার কানে পৌঁছিয়া কর্ণপটহে লাগিল, স্নায়ুর দ্বারা ওই সংবাদ মস্তিষ্কে পৌঁছিল, কিন্তু তথাপি তুমি শুনিতে পাইলে না কেন? যদি মস্তিষ্কে সংবাদ বাহন পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ হইয়া থাকে, তবে তুমি শুনিতে পাইলে না কেন? তাহা হইলে দেখা গেল এই শ্রবণ প্রক্রিয়ার জন্য আরো কিছু আবশ্যক। এক্ষেত্রে মন ইন্দ্রিয় যুক্ত ছিল না। যখন মন ইন্দ্রিয় হইতে পৃথক থাকে, ইন্দ্রিয় উহার কাছে কোনো সংবাদ আনিয়া দিতে পারে, মন তাহা গ্রহণ করিবে না। যখন মন উহাতে যুক্ত হয়, তখনই কেবল উহার পক্ষে কোনো সংবাদ গ্রহণ সম্ভব। কিন্তু উহাতেও বিষয়ানুভূতি সম্পূর্ণ হইবে না। বাহিরের যন্ত্র সংবাদ আনিতে পারে, ইন্দ্রিয়গণ ভিতরে উহা বহন করিতে পারে, মন ইন্দ্রিয়ে সংযুক্ত হইতে পারে, কিন্তু তথাপি বিষয়ানুভূতি সম্পূর্ণ হইবে না। আরেকটি জিনিস আবশ্যক, ভিতর হইতে প্রতিক্রিয়া আবশ্যক। প্রতিক্রিয়া হইতে জ্ঞান উৎপন্ন হইবে। বাহিরের বস্তু যেন আমার অন্তরে সংবাদ প্রবাহ প্রেরণ করিল,
আমার মন উহা গ্রহণ করিয়া বুদ্ধির নিকট প্রেরণ করিল, বুদ্ধি পূর্বানুভূত মনের সংস্কার অনুসারে উহাকে সাজাইল এবং বাহিরে প্রতিক্রিয়া প্রবাহ প্রেরণ করিল। ওই প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গেই বিষয়ানুভূতি হইয়া থাকে। মনে যে শক্তি এই প্রতিক্রিয়া প্রেরণ করে তাহাকে বুদ্ধি বলে। তথাপি ব্যাপারটি সম্পূর্ণ হইল না। মনে করো একটি ক্যামেরা, ম্যাজিক লণ্ঠন রহিয়াছে আর একটি বস্ত্রখণ্ড রহিয়াছে। আমি ওই বস্ত্রখণ্ডের উপর একটি চিত্র ফেলিবার চেষ্টা করিতেছি। আমি কি করিতেছি? আমি ক্যামেরা হইতে নানা প্রকার আলোক কিরণ ওই বস্ত্রখণ্ডের উপর ফেলিয়া ওইগুলি ওই স্থানে একত্র করিতে চেষ্টা করিতেছি। একটি অচল বস্তুর আবশ্যক যাহার উপর চিত্র ফেলা যাইতে পারে। কোন সচল বস্তুর উপর চিত্র ফেলা অসম্ভব, কোন স্থির বস্তু প্রয়োজন। আমি যে সকল আলোক রশ্মি ফেলিবার চেষ্টা করিতেছি সেগুলি সচল। এই সচল আলোক রশ্মি কোন অচল বস্তুর উপর একীভূত করিয়া মিলিত করিতে হইবে। ইন্দ্রিয়গণ যে সকল অনুভূতি ভিতরে লইয়া গিয়া মনের নিকট এবং মন বুদ্ধির নিকট সমর্পণ করিতেছে, তাহাদের সম্বন্ধেও এই রূপ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পত্র। এরপরে গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথামৃত থেকে পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কথামৃতে যেসব কথা বলেছেন, শ্রী যা লিখে রেখেছেন তার থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। আর হয়তো একটা দুটো কথাও বলছি, সেই সূত্র ধরে আমার মনে যা জাগে সেই সমস্ত কথা দুটো চারটে বলবার স্বাধীনতা নিচ্ছি। তো এর আগের দিন যেটা বলছিলাম যে সন্ন্যাসী কামিনী কাঞ্চন কোনো কিছু গ্রহণ তো করবেই না, প্রশ্নই নেই। একেবারে তার সংস্পর্শে থাকবে না, তার কাছাকাছি থাকবে না, কেননা এগুলো হচ্ছে চুম্বকের মতন। এবং এটা আপনারা জানেন, আমাদের বাস্তব বুদ্ধি দিয়েই আপনারা জানেন, আমাদের বাস্তব অভিজ্ঞতা দিয়েই আপনারা জানেন যে টাকা পয়সা, নারী বা নারীদের ক্ষেত্রে পুরুষ, মানে সোজা কথায় যাকে বলে যে প্রাকৃতিক যে দাবি, টাকা পয়সা মানে তো টাকা মানে তো কাগজ, কিন্তু টাকা মানে তো আসলে হচ্ছে নানান রকম সুখভোগ, ঐহিক সুখভোগ, পার্থিব সুখভোগ, জাগতিক সুখভোগ। এইগুলো আপনাকে হুড়মুড় করে টেনে নেবে। আচ্ছা দেখি তো, এই যে পদস্খলন হয়ে যাবে আপনার, ফলে ওর ধারে পাশে থাকবেন না, একদম ওটাকে দূরে রেখে দেবেন, যাতে কোনোভাবে আপনার কাছাকাছিও, আপনার পঞ্চেন্দ্রিয়র কাছাকাছিও না আসতে পারে। এই চেষ্টা অনবরত করে যেতে হবে। টাকায় যেটা হয়, আপনি যদি শরীর ধারণ করেন, আপনি যদি সংসারের মধ্যে থাকেন, টাকাতে আপনি খেতে পাবেন, পড়তে পাবেন, থাকবার জায়গা পাবেন, এবং ঠাকুরের সেবা, সাধু ভক্তের সেবা হয়। কিন্তু জমাবার চেষ্টা করাটা একেবারে উচিত নয়, ওটা মিথ্যে। বলে কি বলছেন উপমা হিসেবে, অনেক কষ্টে মৌমাছি চাক তৈরি করে, আর একজন এসে ভেঙে দিয়ে যায়। আপনি টাকা পয়সা জমালেন, জমিয়ে কি হলো, আপনি পট করে মরে গেলেন। তারপরে সেটা 12 ভূতে লুটে পুটে খেলো, বা আর যারা সেইটাকে ভোগ করলো তারা আপনার কথা মনে রাখলো না। ওই যে সেই বিখ্যাত গল্প আছে, আপনারা অনেকবার শুনেছেন সেই গল্প, যে একজন লোক তার গুরু বলেছে যে তুই দেখবি সংসারটা কিরকম আসলে, এই বড়িটা খেয়ে শুয়ে থাকবি। বড়িটা খেয়ে শুয়ে আছে, মনে হচ্ছে যেন মরে গেছে, হাত পা শক্ত হয়ে গেছে, এই হয়ে গেছে। সবাই খুব হাহাকার করে কাঁদছে, করছে, ও করছে। তো তাকে দরজা দিয়ে বার করা হবে, কিন্তু এমন ভাবে পড়ে আছে যে দরজা দিয়ে বার করা যাচ্ছে না, সমস্ত শরীর আড়ষ্ট, দরজা দিয়ে বেরোচ্ছে না। তখন বলছে দরজাটা কেটে ফেলো। তো বলছে না 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 না, দরজা কাটলে কি করে হবে, এই ঘরের মধ্যে থাকি, এই দরজা কেটে ফেলবে, অপরাধ হয়ে যাবে, ওকে কেটে ফেল। তখন শিষ্য বলছে, ও বাবা, এই হচ্ছে সংসার, হ্যাঁ আমি চললুম। তাহলে
এই যাদের হাতে আমি আমার এত কষ্টের টাকা পয়সা জমিয়ে রেখে দিয়ে যাদের হাতে তুলে দিয়ে গেলুম, তারা তারা কি আমাকে মনে রাখবে? সত্যি সত্যি যিনি চলে গেছেন পৃথিবী থেকে, তাকে কতদিন পর্যন্ত খুব তীব্র করে, মানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে তীব্রতা নিয়ে আমরা কাঁদি, সেই তীব্রতা নিয়ে কি আর আমরা মনে রাখতে পারি? পারি না তো, পারি না। এবং না পারার মধ্যে কোনো দোষ নেই, তাই তো হবে, সেটাই তো নিয়ম। কিন্তু তাহলে জমিয়ে লাভটা কি? কিসের জন্য জমাচ্ছি? কিন্তু শুধু মরে যাওয়ার কথাটাই বলছি, সেটাই সব নয়, আরো কি কথা আছে বলবার জন্য ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনে নিই। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেটা হচ্ছে যে, মরে যাওয়াটা না হয় হলো, কিন্তু তার আগেও ধরুন ভোগ করার তো একটা বয়স আছে। কালকে আপনারা তো জানেন, শরণাগত যারা শোনেন তারা জানেন যে আমি সস্ত্রীক মাঝে মাঝে বেরিয়ে পড়ি, বিদেশে নানান জায়গায় যাই। এটা ভোগ, এটা ভোগ। আমি কোনোভাবে এটা একসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমি তোকে মেলাচ্ছি না। কিন্তু আরেকজন এসেছিলেন আর কি, তিনি খুব বিখ্যাত একজন অভিনেত্রী, আমার ছোট বোনের মতন, আমরা দুজনে মিলে, সেও মাঝে মাঝে বেরিয়ে পড়ে। তো বলছিল, দেখো আর বছর, আর বছর দশেকের মধ্যে আমরা কিন্তু ওই লম্বা যে ফ্লাইট, এরোপ্লেনে করে অনেকটা রাস্তা যাওয়া, এটা পেরে উঠবো না। হাঁটু কনকন করবে, শরীর পিঠ ঝনঝন করবে, এই সমস্ত করবে। এই যে কটা দিন আছি, যা কিছু পৃথিবীতে চারপাশে যা কিছু দেখবা, যতটুকু পারি দেখে শুষে নি। এরকম সব কথাবার্তা হচ্ছিল আমাদের মধ্যে আর কি। এটা মনে পড়ে গেল হঠাৎ আপনাদের এই কথাগুলো বলতে বলতে, যে শরীরটাও তো আর ভোগ করবার উপযোগী হয়ে থাকবে না। আমি যে টাকাটা জমাচ্ছি, সেই টাকাটা দিয়ে তাহলে আমি কি করব? ফলে ওই জমাবার চেষ্টাটা দিচ্ছে। তো ডাক্তার যেটা বলছেন সেটা সমর্থনই করছেন, বলছেন জমাচ্ছেন কার জন্য? না, একটা বদ ছেলের জন্য। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ বদ ছেলে, পরিবারটা হয়তো নষ্ট, উপপতি করে, তোমারই ঘড়ি তোমারই চেন তাকে দেবে। কিন্তু তোমাদের পক্ষে, ডাক্তার কি বলছেন, তোমাদের পক্ষে তিলক একেবারে ত্যাগ নয়, সদারায় গমন দোষের নয়। তবে ছেলেপুলে হয়ে গেলে ভাই ভগ্নির মতো থাকতে হয়। ছেলেপুলে হয়ে গেলে তারপরে আর গমন দরকার নেই। কেন ছেলেপুলেটা হতে হবে? তার কারণ প্রকৃতি, যে প্রকৃতি তার অধীন, তিনি চাইছেন যে এই মানুষের যে ধারা, সেই ধারাটা প্রবহমান থাকুক। তিনি চাইছেন যে মানুষ জন্মাক, তার ফলে এই যে বেঁচে থাকা সভ্যতা, এই সমস্তটা চলতে থাকবে। কিন্তু সেই কাজটা হয়ে গেলে ব্যাস, কামিনী কাঞ্চনে আসক্তি থাকলেই তার সূত্র ধরে নানান রকমের অহংকার তৈরি হবে। বিদ্যার অহংকার, টাকার অহংকার, উচ্চ পদের অহংকার, এই সমস্ত হবে। বলছেন অহংকার না গেলে জ্ঞান লাভ করা যায় না। উঁচু ঢিবিতে জল জমে না, খাল জমিতে চারদিকটা জল হুড়হুড় করে আসে। এটা খুব সোজা একটা অঙ্ক, আপনারা বুঝতে পারবেন যে আমি যদি বিনয়ী হই, তাহলেই তো আমি অন্যের কাছ থেকে অনেক কিছু গ্রহণ করতে পারবো। আর জ্ঞান মানে তো তাই, অন্যের কাছ থেকে অনেক কিছু গ্রহণ করা। আজকের মতো শেষ করি কথামৃত থেকে পাঠ, 92.7 বিটিএফএম এর শরণাগত অনুষ্ঠানে। গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম পৌত্তলিকতা। আমি ফিরে আসছি, একটু গান শুনে নিই। আমি লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রচনার নাম পৌত্তলিকতা। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন, কোন একটি চার্চের মধ্যে জন্মগ্রহণ করা ভালো, কিন্তু সেখানেই মৃত্যু হওয়া খারাপ।
যে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মগোষ্ঠীকেই চার্চ বলা যেতে পারে। স্বামীজি সেই অর্থেই এখানে চার্চ শব্দটি ব্যবহার করেছেন। একটি চার্চ বা প্রাতিষ্ঠানিক ধর্মগোষ্ঠী গড়ে ওঠা নিঃসন্দেহে ভালো কথা, কিন্তু প্রাতিষ্ঠানিক বলেই তার কিছু ত্রুটিও থাকে। কোনো বিশেষ ধর্মমতের স্বার্থ আগলে চলতে হয় তাকে। যতদিন সে ওই বিশেষ মতের পৃষ্ঠপোষক ততদিনই তার আয়ু, ততদিনই সে বাড়বে। কিন্তু যে মুহূর্তে তার আনুগত্যের একটু নড়চড় হবে, সেই মুহূর্তেই অনুগামীদের উপর থেকে তার প্রভাব চলে যাবে। সমর্থকেরাই চার্চের আশা ভরসা, তারাই চার্চের প্রাণ। চার্চকে তাদের উপর ভরসা করেই টিকে থাকতে হয়। তাই সমর্থকদের উপর থেকে আধিপত্য চলে যাওয়া মানেই বুঝতে হবে চার্চের দিন ঘনিয়ে এসেছে। তাই চার্চকে সর্বদাই দেখতে হয় তার মতামতের অকাট্যতা সম্পর্কে, তার দুর্ভেদ্যতা সম্পর্কে। কারো মনে যেন কোনো সংশয় না জাগে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, বরং এটাই স্বাভাবিক। কিন্তু তখনই আমরা অবাক হই যখন দেখি চার্চ কর্তৃপক্ষের সদস্যরা নিজেদের নীতি ও কর্মপন্থার যৌক্তিকতা বিষয়ে নিজেরাই সন্দিহান। চার্চের প্রচার মঞ্চ থেকে তারা যেসব কথা বলেন এবং ব্যক্তিগতভাবে নিজেরা যে মত পোষণ করেন, এ দুয়ের মধ্যে অনেক তফাৎ। কিন্তু তাহলে কি হয়? নিজেদের স্বার্থে এবং প্রতিষ্ঠানের স্বার্থে প্রকাশ্যে তাদের চার্চের ঘোষিত নীতি ও কর্মপন্থাকে সমর্থন করতেই হয়, এবং এই কাজটি তারা অত্যন্ত চাতুর্যের সঙ্গেই করে থাকেন। এরকম অবস্থায় চার্চ অদূরদৃষ্টি, নির্বুদ্ধিতা এবং ভণ্ডামির প্রতীক হয়ে দাঁড়ায়। সে আর তখন মানুষকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না, যা তার প্রকৃত উদ্দেশ্য ছিল। তখন সে অসৎ ধর্মযাজকদের হাতে শোষণের যন্ত্র হয়ে দাঁড়ায়। কিন্তু সংগঠিত ধর্মগোষ্ঠী বা চার্চ মানুষের কতটা সর্বনাশ করে তা বুঝতে হলে তার সদস্যদের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিটা তলিয়ে দেখা দরকার। কোন সদস্যের প্রশ্ন করার বা তর্ক করার অধিকার নেই। তার কর্তব্য কেবল আদেশ মেনে চলা। তার মনে সন্দেহ থাকতেই পারে, কিন্তু সে সন্দেহ প্রকাশ করার কোনো স্বাধীনতা নেই তার। চার্চ যা বলবে তাই তাকে বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ না করে শান্ত মনে মেনে নিতে হবে। এই পরিস্থিতিতে তার দম বন্ধ হয়ে আসতে পারে, কিন্তু তবুও চার্চের ইচ্ছা তাকে পালন করে যেতেই হবে। চার্চ হয়তো বদ্ধ জলার মতো গতিহীন, ধর্মের প্রতি উদাসীন, নিষ্প্রাণ। অনুগামীদের রুচি ও প্রয়োজন মেটাবার কোনো ক্ষমতা তার নেই, তবুও তাকে চার্চের অনুশাসন মেনে চলতেই হবে, তাতে তার যত ক্ষতি হয় হোক। কোন ব্যক্তি যখন এই অবস্থা মেনে নেন, তখন বুঝতে হবে তিনি পৌত্তলিক হয়ে গেছেন। পৌত্তলিক এই অর্থে যে তিনি তার যুক্তি ও চিন্তা শক্তি চার্চ রূপ দেবতার পায়ে বিসর্জন দিয়েছেন। চার্চ যদি ব্যক্তির প্রবণতা ও সংস্কারের কথা মনে রেখে তার অধ্যাত্ম বিকাশের সহায়তা করে, তাহলে সেই চার্চকে স্বাগত জানাতে কোনো বাধা নেই। কিন্তু তা না হয়ে সে যদি প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তাহলে ব্যক্তির শ্রদ্ধা ও আনুগত্য আশা করার কোনো অধিকার বা যোগ্যতা তার নেই। দুর্ভাগ্যের বিষয়, বেশিরভাগ মানুষ আজকাল কথায় কথায় ধর্ম বিজ্ঞান, এই ধর্ম প্রচারক, না হয় ওই ধর্ম প্রচারক, না হয় বিভিন্ন মতবাদের দোহাই দেন। তারা নিজেরা চিন্তা করতে চান না, তারা চান অন্যরা তাদের হয়ে চিন্তা করুন। যেসব সমস্যার সঙ্গে তাদের যুঝতে হয় তার তৈরি সমাধান পেলেই তারা খুশি। কাঠ বা পাথরের মূর্তিকে ঈশ্বর জ্ঞানে পুজো করার চাইতে এই প্রবণতা আরো নিকৃষ্ট ধরনের পুতুল পূজা। ধর্ম একটা অন্বেষণ, সুদীর্ঘ অনুসন্ধান। কোন এক জায়গায় আটকে যাওয়ার অর্থ বদ্ধ হওয়া, মৃত্যুকে বরণ করে নেওয়া। চার্চ অবশ্যই লক্ষ্যে পৌঁছবার একটা সিঁড়ি, কিন্তু লক্ষ্য কখনোই নয়। চার্চ ভালো, তাকে যদি একটা সময় অতিক্রম করে যাওয়া যায়। যদি তা না করা যায়, তবে চার্চের উদ্দেশ্যই ব্যর্থ হলো। এই কারণেই বলা হয়েছে, চার্চে জন্মানো ভালো, কিন্তু মরা ভালো নয়। তা সে খ্রিস্টানদের চার্চে হোক বা অন্যান্য ধর্মের চার্চে হোক। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর আপনাদের চিঠিপত্র। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন।
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকের চিঠিটির বিষয় পুজোর 4 দিন। লিখেছেন সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাগসাড়া, সাঁতরাগাছি, হাওড়া থেকে। শ্রদ্ধেয় সৌমিত্র বাবু, এইবারের বিষয় পুজোর 4 দিন। পুজো প্রত্যেক বছরই আসে, ষষ্ঠী থেকে নবমী বেশ আনন্দেই কাটে। দশমীর দিন একটু মন খারাপ হয়, কারণ ওই দিনই মা কৈলাসে পাড়ি দেন। আবার পরের বৎসরের অপেক্ষায় থাকি। ষষ্ঠী বাদ দিলে সূর্য সিদ্ধান্ত মতে এবারের পুজো তিথি সংকোচে 3 দিনে সম্পন্ন হয়েছে। এই 3 দিন আবার কেমন কেটেছে তা সংক্ষেপে লিখছি। বেশ কয়েক বছর যাবৎ আমি এবং আমার পরিবারের সবাই মিলে দুদিন আগে থাকতেই কলকাতার দুর্গা প্রতিমা দর্শন করি। এইবারেও তার ব্যতিক্রম হয়নি। তবে উপরি পাওনা বরিষ্ঠ নাগরিক হওয়ায় আমাদের হাওড়া পুলিশ সুপারের উদ্যোগে চতুর্থীর দিন কলকাতার দুর্গা প্রতিমা দর্শনের ব্যবস্থা করেছিলেন। সেই মতো আমাদের থানার নোডাল অফিসার ওই দিন সকালেই গাড়ি করে শিবপুর পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছে দিয়েছিলেন। সেখান থেকে হাওড়া কমিশনারেটে আওতাভুক্ত বিভিন্ন থানার বরিষ্ঠ নাগরিকেরা স্ত্রী পুরুষ নির্বিশেষে অংশ নিয়েছিলেন। লাক্সারি বাসে করে কলকাতার প্রায় 10টি প্রতিমা দর্শন করিয়েছিলেন। প্রাতরাশ এবং দুপুরের খাবার ব্যবস্থা ভালোই ছিল। প্রতিমা দেখা এবং অনেক ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় ওই দিনটা আমার কাছে আনন্দদায়ক হয়েছিল। ফেরার ব্যবস্থা ওরাই করেছিলেন, তাই হাওড়ার পুলিশ আধিকারিক এবং কর্মীবৃন্দকে ধন্যবাদ জানাই। পূজার 3 দিন বাড়ির পাশের মন্দিরে পূজা উপভোগ করেছি। যদিও অন্য বছর পূজারী হিসেবে থাকতাম, কিন্তু শারীরিক কারণে সম্ভব হয়নি। মায়ের আরাধনা সরাসরি না করতে পারায় খুব কষ্ট হয়েছিল। জানি বয়সের সঙ্গে এটা মানিয়ে নিতে হবে। আপনাকে এবং কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে বিষয় শেষ করলাম। বিনীত সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাগসাড়া, সাঁতরাগাছি, হাওড়া। বাহ, চমৎকার। কলকাতা পুলিশের এই দিকটার কথা আমরা কাগজে পড়েছি টরেছি, কিন্তু সত্যি সত্যি আপনি সেই অভিজ্ঞতা নিয়েছেন। এইরকম অভিজ্ঞতা নিয়েছেন আরো কারুর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলাপ আছে। তো সত্যি কলকাতা পুলিশ এটা তো খুব ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে। মানে পুলিশ যে কেবলমাত্র অপরাধীদের দমন করবার কাজই করে না, নাগরিকদের সুরক্ষা, তাদের আনন্দ দেওয়া, বিশেষ করে বয়স্ক নাগরিকদের, সেটাও যে পুলিশের কাজ, এইটা বুঝতে পারছি আমরা। খুব ভালো উদ্যোগ। আপনার মারফত তাদেরও আমি ধন্যবাদ জানালাম। এবার বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন আছি বারাণসীতে। বারাণসী আমার নিজের ধারণা, আপনারা যারা এই শরণাগত অনুষ্ঠান শুনছেন তারা সকলেই, বলবো না সকলেই বলাটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ বা অনেকেই যে গেছেন বারাণসীতে তাতে কোনো সন্দেহ নেই। তার কারণ বারাণসী খুব বড় শহর, সেটার চেয়েও বড় কথা ধর্মস্থানকে কেন্দ্র করে যে শহর গড়ে ওঠা। আমাদের এই যে আমাদের দেশে বা পৃথিবীর যে কোনো দেশেই হয়তো শহর তো গড়ে ওঠে 3টে কারণে। একটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে শহর গড়ে ওঠে, আর একটা হচ্ছে প্রশাসনের কেন্দ্র হিসেবে শহর গড়ে ওঠে, আর একটা হচ্ছে ধর্মস্থানকে কেন্দ্র করে শহর গড়ে ওঠে। তা বারাণসী প্রাথমিকভাবে ধর্মস্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা শহর। তো সেই বারাণসীতে বিশ্বেশ্বরের মন্দির দেখতে যাননি কে? হ্যাঁ, এবং বারাণসী গঙ্গা, তার গঙ্গা আরতি, দেখবার জিনিসের তো কোনো অভাব নেই এই শহরে। আমি নিজে, আমার মনে পড়ে, একটু ব্যক্তিগত কথা বলি আপনাদের। আমার পিতৃদেবের যখন মৃত্যু হয় তখন মা খুব ভেঙে পড়েছিলেন। মা ঘরের বাইরে বেরোতেই চাইতেন না কোনোভাবে। মানে মা এমনি, আমার মা খুব মিশুকে মানুষ ছিলেন, কিন্তু এই ঘটনাটা ওকে একেবারে ঘরে বসিয়ে দিয়েছিল। সেই সময় আমার একটা ডাক আসে বারাণসীতে যাবার কোনো একটা দরকারে। সেটা ধর্মীয় কারণ নয়, অন্য কারণ। তো আমি মাকে বললাম যে তুমি যাবে। মা এক কথায় রাজি হয়ে গেলেন। তার কারণ আমার জন্মের সময় কোনো একজনের কাছে তিনি একটা মানত করেছিলেন বারাণসীতে, সেখানে একটু পুজো দেবেন।
এবং সেটা দেখলাম মা তখন একটু বয়স হয়ে গেছে, একটু অথর্ব হয়ে গেছেন। তার মধ্যে সেই নৌকো করে গঙ্গায় খানিকটু যাওয়া হলো, সেই ঘাটে নামা হলো, সেখানে উঁচু সিঁড়ি ভেঙে ভেঙে আমার তো ভয়ই করছিল, কিন্তু অনেকটা পর্যন্ত উঠে গেলেন, গিয়ে পুজো দিলেন, গিয়ে খুব তৃপ্ত হলেন। আমার সঙ্গে যারা ছিলেন তারা তো খুবই খুবই সাহায্য করেছিলেন। সুমিতা চট্টোপাধ্যায় বলে একটি মেয়ে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, আমার খুব ছোট বোনের মতো আর কি, তো সে খুব সাহায্য করলো। এইসব করে তো বারাণসীতে এইরকম অনেক মন্দির আছে, অনেক মন্দির আছে যে মন্দিরগুলোর কথা আমরা জানি না। আমরা বিশ্বেশ্বরের মন্দির নিয়েই বেশি ব্যস্ত বা বেশি জানি আমরা এই মন্দিরগুলোর সম্পর্কে। তো নাটোরের রানী ভবানী, তার তৈরি যে মন্দিরের কথা বলছি আপনাদের, সেই মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। সেই মন্দির খুব বড় একটা এলাকা নিয়ে, সেই লাল রঙের মন্দির, সে মন্দিরে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। তো যেটা বলছিলাম যে মা কালী রয়েছেন, দুর্গা মূর্তি তো রয়েছেন, রাধাকৃষ্ণ রয়েছেন, মা কালী রয়েছেন, এবং শেষ যে এলাকাটা, মানে মন্দিরের ভেতরে অনেকগুলো ভাগ, তার মধ্যে শেষ যে ভাগ, সেইখানে রয়েছেন মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা। কিন্তু সত্যি সত্যি যেটা বিশেষভাবে দেখতে ইচ্ছে করে সেটা হলো এই তারাসুন্দরীর সমাধি, দ্বিতীয় প্রাঙ্গণ, যেখানে দেবী নীল তারা রয়েছেন। সেই প্রাঙ্গণের একটা জায়গা গোল হয়ে রয়েছে, খানিকটা যেন মানে কিরকম জানেন তো, ওই ছোট কুয়োর মুখের মতো। তার উপরে একটা ঢাকনা দেওয়া রয়েছে, সিমেন্টের ঢাকনা, চিরকালের জন্য বন্ধ করে রাখা হয়েছে। এর নিচে নাকি তারা সুন্দরী আছে, তার মৃতদেহ নাকি এইখানেই রেখে দেওয়া আছে। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সৌমিত্র বসু। তারা সুন্দরীকে যেখানে সমাধি দেওয়া হয়েছিল সেইখানে দাঁড়িয়ে আছি আমরা। একটা গোল চাঙড় দিয়ে যেরকম কুয়োর মুখ বন্ধ করে বা ম্যান হোলের মুখ বন্ধ করে, তো লোহার একটা কিছু ঢাকনা দিয়ে, কিন্তু সেই লোহার ঢাকনা না থাকলে অনেক সময় একটা গোল কিছু চাপিয়ে দেওয়া হয় না, সেই রকম করে চাপিয়ে দেওয়া রয়েছে। আর তার উপরে অনেকগুলো গোল 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 পাত্রের মতো। সেটা পেরিয়ে গেলে, এই সমাধিকে পাশ কাটিয়ে একটু এগিয়ে গেলে মন্দির, সেই মন্দিরে দেবী নীল তারার মন্দির। না, নীল তারা নাম হলেও দেবী কিন্তু সত্যি সত্যি নীল রঙের নন, কালো কৃষ্ণবর্ণা কালী মূর্তি, ঘোর কৃষ্ণবর্ণা, বিশাল লোল জিহ্বা, বড় বড় সাদা চোখ, কালো চোখের মনি, মুখে একটা হিংস্র ভাব। মন্দিরের গর্ভগৃহে কিন্তু প্রবেশ করা নিষেধ, লিখে দেওয়া আছে যে গর্ভগৃহে কেউ প্রবেশ করবেন না। মা চতুর্ভুজা সেখানে দাঁড়িয়ে রয়েছেন। পুজো উপলক্ষে খুব বড় করে সাজানো হয় এই মন্দির। নবরাত্রির সময় দিন রাত পূজা পাঠ হয়, চণ্ডী স্তোত্র হয়, কুমারী পুজো হয়। আর আছে একটি শিবলিঙ্গ মন্দিরের মধ্যে, খুব বেশি উঁচু নয়, মোটামুটি মাঝারি একটি শিবলিঙ্গ বেদির ওপর রাখা আছে। কুচকুচে কালো এই শিবলিঙ্গটি। দুর্গা মন্দিরের সঙ্গে তো শিব থাকবেনি, শিবলিঙ্গ থাকবেই। তো এবার আপনাদের বলি যে বারাণসী বা কাশীর এই মন্দিরে যদি যেতে চান তাহলে কোন সময় যাবেন, মন্দির কোন সময় থেকে কোন সময় পর্যন্ত খোলা থাকে, কোন সময় বন্ধ হয়, এই সব কথা আপনাদের একটু বলি। মন্দির খুলে যায় সকাল 6:30টার সময়, সকাল 6:30, বন্ধ হয় দুপুর 1:30টার সময়। আবার মন্দির খুলে যায় বিকেল 4টের সময়, তারপর একেবারে রাত 10টার সময় মন্দির বন্ধ হয়। এরকম একটা আকাঙ্ক্ষা হতে পারে আপনার বা আপনাদের বা আমাদের সকলেরই তো এই আকাঙ্ক্ষাটা হয়, মন্দির যখন দেখবো তখন মন্দিরে যে আরতি হচ্ছে সেইটা দেখবো।
এই আরতি হয় 7টার সময়, সকাল 7টা। আর রাত্রিবেলা আরতি হয় রাত্রি 10টার সময়। আরতি হয়ে তারপরে দেবীর শয়ান, দেবীকে শুইয়ে দিয়ে মন্দির বন্ধ হয়ে যায়। আমি একটা কথা বলবো যে আপনারা এই রানী ভবানীর দুর্গা মন্দিরে যদি পুজোর সময় আসেন তাহলে খুব ভালো হয়। পুজোর সময় কেন পুজোর সময় আপনাদের রানী ভবানীর মন্দিরে আসতে বলছি সে কথা বলবো, কিন্তু আজকে নয়, আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সে তো আপনারা জানেন, তবু আমার নিত্যদিনের কর্ম হিসেবে এই কথাগুলো বলে নি। তাহলে এবার রবীন্দ্রনাথের কবিতা, পথে যতদিন ছিনু ততদিন অনেকের সঙ্গে দেখা, সব শেষ হলো যেখানে সেথায় তুমি আর আমি একা। নানা বসন্তে নানা বরসায়, অনেক দিবসে অনেক নিশায়, দেখেছি অনেক, সহেছি অনেক, লিখেছি অনেক লেখা। পথে যতদিন ছিনু ততদিন অনেকের সঙ্গে দেখা। কখন যে পথ আপনি ফুরালো, সন্ধ্যা হলো যে কবে, পিছনে চাহিয়া দেখিনু কখন চলিয়া গিয়াছে সবে। তোমার নীরব নিভৃত ভবনে, জানি না কখন পশিনু কেমনে, অবাক রহিনু আপন প্রাণের নূতন গানের রবে। কখন যে পথ আপনি ফুরালো, সন্ধ্যা হলো যে কবে। চিহ্ন কি আছে শ্রান্ত নয়নে অশ্রু জলের রেখা, বিপুল পথের বিবিধ কাহিনী আছে কি ললাটে লেখা। রুধিয়া দিয়েছ তব বাতায়ন, বিছানো রয়েছে শীতল শয়ন, তোমার সন্ধ্যা প্রদীপ আলোকে তুমি আর আমি একা। নয়নে আমার অশ্রু জলের চিহ্ন কি যায় দেখা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। আজকে সত্যি সত্যি একটা শুভ দিন। তার কারণ আজকে শ্রী শ্রী অন্নদা ঠাকুর, যিনি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা, তাকে নিয়ে আমরা শরণাগত অনুষ্ঠানে কথা বলেওছি। সেই অন্নদা ঠাকুরের আবির্ভাব তিথি, পুণ্য দিন আজকে। তো বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 6ই অগ্রহায়ণ 1431, ইংরেজির 22শে নভেম্বর 2024, শুক্রবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 6টা। শরণাগত শুরু করবার 1 ঘন্টা পরে 6টা। আর সূর্যাস্তের সময় বিকেল 4:48। নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্র বর্ণ, রাক্ষসগণ।